বন্ধুরা, আসসালামু আলাইকুম। একটি বিষয় শেয়ার করতে চাই। ইনফ্যাক্ট এটা অনেকবার বলেছি, আবারও আজকে বলছি যে আমাদের যেহেতু সংবিধান থেকেও নাই, আমাদের এখন চলছে অন্তর্বর্তীকালীন সরকার বা ইন্টারিম গভর্নমেন্টের যাদের নামকরণ করা হয়েছে তারা হচ্ছেন প্রধান উপদেষ্টা এবং বাকিরা সবাই উপদেষ্টা। তো এই প্রধান উপদেষ্টা এবং বাকিরা যারা উপদেষ্টা, সেই সব উপদেষ্টারা হচ্ছেন প্রধান উপদেষ্টার উপদেষ্টা, আর প্রধান উপদেষ্টা হচ্ছেন রাষ্ট্রপতির উপদেষ্টা। তো আমরা তো ইনফ্যাক্ট এই গণবিপ্লব বা জোয়ারের পর বা গণ অভ্যুত্থানের পর আমরা তো সেই প্রধানমন্ত্রীকে এবং তার সমস্ত স্বৈরশাসক যারা ছিলেন, তার সাথে যারা সহযোগী ছিল, সবাইকে উৎখাত করা হয়েছে, কেবলমাত্র রয়ে গেছে রাষ্ট্রপতি। তো সেই রাষ্ট্রপতির প্রধান উপদেষ্টা হিসেবে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস, এটা আমরা ভাবতেই পারি না, গ্রহণই করতে পারছি না। সেই জন্য অনেকবার আমি বলেছি যে এটা এখনও গণ অভ্যুত্থানের চেতনা চলছে, আমাদের বিপ্লবের চেতনা চলছে। অনতি বিলম্বে রাষ্ট্রপতিকে অপসারণ করে প্রধান উপদেষ্টা যিনি রয়েছেন প্রফেসর মোহাম্মদ ইউনূস স্যারের উচিত যে উনি এখন রাষ্ট্রপতি হয়ে যাবেন এবং বাকিরা রাষ্ট্রপতির উপদেষ্টা থাকবেন। প্রয়োজন হলে সেখানে আরেকজনকে প্রধান উপদেষ্টা নিয়োগ করা যেতে পারে করে যেহেতু এগুলো সংবিধানে কোনো কিছুই নাই, এগুলো কোনোটাই সাংবিধানিক পদ নয়, এবং আমরা সংবিধান আছে কি নাই সেটাও বুঝতে পারছি না, কারণ এই ধরনের সরকার সংবিধানে নাই। সুতরাং এই ধরনের সরকার যেহেতু সংবিধানে নাই, তাহলে ডেফিনেটলি আমরা আমাদের যে এক্সিস্টিং সংবিধান সেটাকে আমরা ফলো করছি না, তার মানে সংবিধান আমাদের নাই। তো আমরা যত তাড়াতাড়ি সম্ভব একটি নির্বাচিত সরকারের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করে পার্লামেন্টের মাধ্যমে সংবিধানটা নতুন করে লিখা অথবা এটাকে ঠিকমতো ফাইন টিউনিং করে ফেলা উচিত। পরিবর্ধন যা বিয়োগ করতে হবে, যা যোগ করতে হবে, এগুলো অনতিবিলম্বে করে ফেলা উচিত। যদি সেটা করা না হয় তাহলে কিন্তু প্রতিটা দিন আমরা হুমকির মধ্যে আছি। তো এটা আমার মনে হয় সবাই আমরা বুঝতে পারছি, কিন্তু আজকে প্রায় 2 মাস হয়ে গেল, আর সরকারেরও প্রায় আজকে কত 44-45 দিন হয়ে গেল। তো তাও এই পরিবর্তনগুলো হলো না। আর সরকারি যে সমস্ত কাজগুলো চলছে এত ঢিলে ঢালা যে একটা বিপ্লবী সরকারের এরকম হবার কথা নয়। তো আমার অনুরোধ, অনতিবিলম্বে নির্বাচন কমিশনটাকে রিফর্ম করে সব লেভেলের নির্বাচনগুলো আপনারা দিয়ে দেন, দেশবাসীকে শান্ত করুন। আমাদের মনে যে অশান্তির ঝড় বইছে এবং একটা অশনি সংকেতের কোথায় যেন আভাস পাচ্ছি, সেটা যেন দূর হয়ে যায়। একটা নির্বাচিত সরকার চলে আসলে সমস্ত অতীতের এগুলোকে সংসদের মাধ্যমে বৈধতা দেবে এবং দিয়ে নতুন সরকার তার কাজ শুরু করবে। এবং যা কিছু রিফর্ম করতে হবে চলতে থাকুক রিফর্মের কাজ, বাকি রিফর্ম সব সরকার এসে করবে। কারণ রিফর্ম হলো পৃথিবী যতদিন আছে ততদিন পর্যন্ত রিফর্ম চলবে, এটা কিন্তু নেভার এন্ডিং প্রসেস। তো বিষয়টি আমার কাছে রাতের বেলা অনেকবার বলেছি, রাতে মনে হয়েছে যে না, সকালে উঠেই একটু শেয়ার করি। বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের ভুলে গেলে চলবে না যে যারা যে কোনো মুহূর্তে সরকার ভেঙে দিতে পারে, যে কোনো মুহূর্তে দেশে মার্শাল ল জারি হতে পারে, অন্য শাসকরা চলে আসতে পারেন। সেই অবস্থায় কিন্তু আমরা এই নাজুক অবস্থার মধ্যে রয়েছি। তো এখান থেকে আমরা পরিত্রাণ চাই, আমরা সুষ্ঠুভাবে বাঁচতে চাই, উন্নয়নের মুখ দেখতে চাই, আমরা শান্তি চাই, প্রগতি চাই, আমরা বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে চাই। তো আজ এতটুকুই, পরে আবার কথা হবে। আল্লাহ হাফিজ।